আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম ফারহানা আরিফিন জুই। তেতাল্লিশ ইসলাম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়েছে। সেক্ষেত্রে কোন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে? আমি বিসিএস প্রশাসন। প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এটা কি আপনার প্রথম পছন্দ ছিল? জি, এটাই আমার প্রথম পছন্দ ছিল। আপনি প্রথম পছন্দ দিয়েছেন প্রশাসন ক্যাডারে পেয়েছেন। আপনি কি তেতাল্লিশ ইসলাম বিসিএস ফয়সাল ইসলাম বিসিএস এ আবার পরীক্ষা দিয়েছিলেন? না, আমি ইতোপূর্বে 41তম বিসিএস হেলথ ক্যাডারে রিকমেন্ডেড এবং পরবর্তীতে 43তম বিসিএসে আমার প্রশাসন ক্যাডার আসে এবং এর মাধ্যমে আমার বিসিএস জার্নি সমাপ্ত আর কি। হেলথ ক্যাডারে আপনি বলতে চাচ্ছেন টেকনিক্যাল ক্যাডারে হ্যাঁ, সেটা আমি 41তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ছিলাম। এরপর 43তম বিসিএসে পছন্দের ক্যাডার পেয়ে যাওয়ায় এরপর থেকে বিসিএস জার্নি শেষ। নতুন যারা প্রস্তুতি নিলে হ্যাঁ, এদের ব্যাপারে আসলে আপনার কীভাবে প্রস্তুতি নিলে ভালো ক্যাডার পেতে পারে এই বিষয়ে যদি আপনি আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে সেটা হচ্ছে যে আমার একনিষ্ঠ ইচ্ছাটা। আমি মনে করি কেউ যদি তার প্রথম পছন্দের ক্যাডার পেতে চায় তাহলে তাকে সব নিজের সিনসিয়ারিটি এবং ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে যেতে হবে। মানে সিনসিয়ারিটি বাড়িয়ে ধৈর্য ধরে করে পড়াশোনা করে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো ভাইবা দিয়েছেন ইতিমধ্যে, মানে দুইটা তো দিয়েছেন নিশ্চয়ই। জি। এর আগেও কি ভাইবা দিয়েছেন? হ্যাঁ, আমি 40তম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল, ওখানে আমার নন ক্যাডার আসে। আর 41তম বিসিএস সুপারিশ পেয়ে যাওয়ায় আমি আর নন ক্যাডারে আবেদন করি নাই। আচ্ছা, আপনার একটু ভাইবা অভিজ্ঞতা যদি আপনি আমাদের সামনে এক্সপ্লেন করতেন অন্যদের সুবিধা হবে। ভাইবা অভিজ্ঞতা, ভাইভাতে নিজেকে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে মেইন। আমার কাছে যেটা মনে হয়েছে আমার 3টা ভাইবা অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে 43তম বিসিএস ভাইভাতে আমি নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরতে পেরেছিলাম এবং বোর্ডের যে পজিটিভিটিটা ওইটা ওই সময়ই আমি বুঝতে পারছিলাম। এক্ষেত্রে আমি বলবো প্রস্তুতির সাথে সাথে চর্চা অনেক গুরুত্বপূর্ণ। আর নিজেকে প্রেজেন্ট করার জন্য আপনাকে বেশি বেশি মক ভাইবা দিতে হবে। আপনি কেমন নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন সেটাকে আপনার তুলে ধরতে হবে, তাহলে আপনি আপনার দুর্বলতাটুকু কাটিয়ে উঠতে পারবেন। যেমন ধরুন, আমাদের কারো উচ্চারণের সমস্যা থাকতে পারে, আমাদের বোর্ডের সামনে গেলে কারো মানে নার্ভাস হয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে। এগুলো যদি কেউ আগে থেকে প্র্যাকটিস করতে থাকে তাহলে এগুলো কাটায় ওঠা সম্ভব, কারণ কোনো সমস্যাই তো আসলে দীর্ঘস্থায়ী হয় না। চর্চার মাধ্যমে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠলেই আমার কাছে মনে হয় ভাই ভালো করা সম্ভব। আপনার প্রথম পছন্দ পেয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করতে পেরে আপনার অনুভূতিটা আসলে কেমন, এখন কেমন বোধ করছেন? আমার অনুভূতি আসলে ফলাফলের দিনের কথাই বলি। আমি সত্যি কথা বলতে প্রথমে ভাবিই নাই যে এরকম কিছু হতে পারে। খুব টেনশনে কাটতেছিল দিনটা। আর আমার চয়েস শুধুমাত্র 2টা ক্যাডার দেওয়া ছিল, তো অ্যাডমিন ক্যাডার অ্যান্ড অডিট ক্যাডার। এর জন্য আমার টেনশনটা আরও বেশি ছিল যে আমি তো আসলে চয়েসই দিই নাই, যদি আমার তো তাহলে জেনারেল ক্যাডার আর আসতেছে না। তো শেষে যখন আসলো তখন আমার মা ছিলেন পাশে, মাকে জড়িয়ে ধরেছি। আর এইটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আসলে। এটা যেহেতু এই পথে অনেক দিন লেগেছিলাম, অনেক শ্রম দিয়েছি, অনেক ঘাম ঝরেছে, তো সেই অনুভূতিটা আসলেই অমূল্য ছিল। আপনার নতুন প্রস্তুতি নিচ্ছে, আপনি কি কোচিং করেছিলেন? হ্যাঁ, আমি আসলে অনেকেই থাকেন যারা কোচিং ছাড়াই পারেন। আমার কাছে মনে হয় যে একটা প্র্যাকটিসের মধ্যে থাকা যায়, নিজেকে যাচাই করা যায়। পরীক্ষার মূল্যায়নে পরীক্ষায় যা ভুল হয় সেটাকে আবার কারেকশন করার সুযোগ থাকে। আমি আসলে আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এভাবেই একের পর এক চেষ্টা করে গেছি। আমি আসলে ধৈর্য ধারণে বিশ্বাসী। আমি পারছি না, আমার দুর্বলতা থাকতেই পারে, সব মানুষেরই দুর্বলতা থাকে। আমি দুর্বলতার পিছনে শ্রম দিয়েছি যাতে দুর্বলতা কাটিয়ে উঠতে পারি। নতুনদের উদ্দেশ্যে 3টা গুণ থাকলে ক্যাডার হতে পারবে, এই 3টা গুণ আপনার মধ্যে কোন 3টা গুণ থাকলে ক্যাডার হতে পারবে বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে যে অধ্যবসায়, পরে হচ্ছে আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি, আর সেই অনুযায়ী হচ্ছে আপনার পরিশ্রম। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া।